ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 4 এর উইংস পার্ট 1 করব। থেকে আমরা আজকে 21 পেজ করব। 21 পেজের অ্যাক্টিভিটি 8 দেখো কি বলেছে। পিক আউট দ্য কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। এই যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেই সেন্টেন্স থেকে আমাদের কমন নাউন কোনগুলি সেগুলি আমাদের খুঁজে নিতে হবে এবং সেগুলি খুঁজে এই বক্সের মধ্যে লিখতে হবে। তো দেখো এই নাম্বার বলছে চিলড্রেন আর প্লেইং ফুটবল, শিশুরা ফুটবল খেলছে। এখানে চিলড্রেন কমন নাউন। তারপরে বলছে উই রিড বুকস ইন স্কুল, আমরা স্কুলে কি বই পড়ি। এখানে বুকস কমন নাউন। সেই নাম্বার বলছে দ্য ওমেন সোয়েপ্ট অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম। দ্য ওমেন মানে মহিলাটি সোয়েপ্ট মানে ঝাড় দেওয়া, ব্রুম মানে ঝাঁটা। তো মহিলাটি ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল এবং কী করছিল, তার যত নোংরা আছে সব পরিষ্কার করছিল। তো এখানে ওমেন হবে কমন নাউন আর ব্রুম। ডিনার বলছে দ্য বয় মেড এ টয় উইথ মাট। মাটি দিয়ে বালকটি মাটি দিয়ে খেলনা বানাচ্ছে। টয় হবে তোমাদের কমন নাউন। এই নাম্বার হচ্ছে দ্য টিচার ওপেন দ্য বুক, শিক্ষক বইটি খুঁজছে। তো বুক কমন নাউন, টিচার কমন নাউন। কারণ টিচার বলতে এখানে কোনো মহিলা বা পুরুষ শিক্ষক আলাদা করে বোঝায়নি। টিচার বলতে টিচারকে সমস্ত টিচারকে বুঝিয়েছে। তো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওয়েলথ কমন নাউন। এবার এই যে আন্ডারলাইন করলাম এগুলো আমরা এই বক্সের মধ্যে লিখে নেব। তো দেখো আমি এগুলো লিখে নিয়েছি। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে লেট সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ থিংস উইদাউট লাভ। এবার এই যে বক্সে লিখলাম সেখানকার মধ্যে তোমাদের এবার নিউটার জেন্ডার খুঁজে বের করতে হবে। নিউটার জেন্ডার বলতে কি বোঝায়, যেই জিনিসগুলোর মধ্যে প্রাণ নেই, যে উইদাউট লাইফ। উইদাউট লাইফ মানে যে জিনিসের মধ্যে প্রাণ নেই সেই জিনিসগুলোকে গোল করতে হয়। তো চিলড্রেন মানে শিশুদের মধ্যে প্রাণ আছে। ফুটবলের মধ্যে প্রাণ নেই, তো ফুটবলকে তোমরা রাউন্ড করে দাও, গোল করে দাও। তারপরে বলছে বুক প্রাণ নেই, গোল করো। ওমেন মানে মহিলা, প্রাণ আছে। ব্রুম মানে ঝাঁটার মধ্যে প্রাণ নেই। তারপরে বয় মানে বালকের মধ্যে প্রাণ আছে। টয় খেলনা, প্রাণ নেই। তারপরে এই যে বুক। এরপরে বলেছে লেটস টিক দ্য ওয়ার্ড ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেটস আইদার মেল অর ফিমেল পারসন। এই বক্সের মধ্যে থেকে আমাদের মেল আর ফিমেল পারসনকে বের করতে হবে, মহিলা বা পুরুষ। ঠিক আছে, দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার। এই যে ওয়ার্ডটা এই যে মেল আর ফিমেল যেটাকে বোঝাবে সেটাই কমন জেন্ডার। তো দেখো চিলড্রেন মানে শিশু, এখানে মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে, তাহলে এটাকে টিক দেবে। তারপরে ওমেন মানে তো এখানে মহিলাকেই বুঝিয়েছে। ঠিক আছে, এটা কমন জেন্ডার। তারপরে বয় সরি, এই যে ওমেন হবে না, কারণ এখানে শুধু একমাত্র মহিলাকেই বুঝিয়েছে, মহিলা বা পুরুষকে বোঝায়নি। তারপরে বয় মানে বালক। তারপরে টিচার মানে শিক্ষক, এখানে মেয়ে শিক্ষকও হতে পারে, ছেলে শিক্ষকও হতে পারে। তো এই দুটো তোমরা দেখো, ভালো করে দেখে নেবে।